ভালোবাসা আর বিরিয়ানির মধ্যে সিমিলারিটিটা হচ্ছে দুটো জিনিসকেই হালকা আছে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। বেসিক্যালি দিনটা একটা অন্যরকমভাবেই শুরু হয়েছিল, খুব ভালো গেল সারাটা দিন, কিন্তু লাস্টে এসে যেভাবে দিনটা শেষ হলো আমরা শকড। এরকম সিচুয়েশনের জন্য তো কেউ নিজেকে প্রিপেয়ার করে না, আর এটা মানে বাড়ি থেকে এরকম একটা ইনসিডেন্ট হওয়া, থানাতে অ্যাটলিস্ট একটা জিডি করিয়ে আসা দরকার। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত আছি আজকে একটা নতুন ব্লগে। আজকে শনিবার এবং সকলকে প্রথমেই জানাই ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভালোবাসার দিবস, এবং আমি একটা জিনিস মানি যে আজকে শুধু পার্টনারদের সঙ্গে স্পেন্ড করার মতন দিন না, প্রত্যেকজনের লাইফে যে কজন ভালোবাসার মানুষ আছে সবাইকে নিয়ে একটা ভালো দিন আজকে স্পেন্ড করুন এবং পৃথিবীর বুকে ভালোবাসা ছড়িয়ে দিন। কিন্তু আজকে আমাদের প্রচণ্ড ব্যস্ত দিন। আজকে আমাদের বর্তমানের যে ইভেন্টে আমরা অনেকদিন ধরে রিল বানিয়েছিলাম, সেই ইভেন্টটা আছে নিকো পার্কের পাশে ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে, দ্য গ্রেট বিরিয়ানি কুক অফ। ওখানে আজকে অতনুও আসবে, অতনুর সঙ্গে দেখা হবে, অতনু ওখানে জাজ আছে। এবং তারপর আজকে আমাদের একটা বাল্ক অর্ডার আছে, সেই অর্ডারটা যাবে হচ্ছে পাইকপাড়া। আজকে সন্ধ্যে 7টার সময় রেস্টুরেন্টেও একটা ব্যস্ততম দিন। আমি এখানে এখন সকালে রওনা হয়ে যাচ্ছি আমাদের ওয়্যারলেসের ফ্ল্যাটে। আমার যে হেয়ার কাটার নীল, সে আসবে, ওখানে আমি চুল কাটতে যাবো। তারপর ও বেলায় এখান থেকে যখন রওনা হবে তখন একেবারে আমাকে ওয়্যারলেসের ফ্ল্যাট থেকে নিয়ে আমরা ওখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো। আর মা আজকে ছোট্টি মাসির বাড়িতে যাচ্ছে ব্লুকে নিয়ে আর অনিতাদিকে নিয়ে। ছোট্টি মাসির আজকে জন্মদিন 14 ফেব্রুয়ারি। তো ব্লগের মাধ্যমে ছোট্টি মাসিকেও বললাম মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ছোট্টি মাসির সঙ্গে দেখা অবভিয়াসলি রাত্রেবেলা হবে। চলো লেটস স্টার্ট দ্য ডে অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। গাড়ি নিয়ে এখন তো আমি বেরোবো না, আমি অলরেডি একটা উবার ডেকেছি। রাদার আমি ইনড্রাইভ ডেকেছি। আমি উবার থেকে বেশি ইনড্রাইভটাই ডাকি, কারণ ইনড্রাইভটা আমার মনে হয় রিজনেবল। মা যাচ্ছি। Good morning everyone. আজকে 14 February Valentine's Day. Wishing you all a very happy Valentine's Day. আজকে প্ল্যান বলতে হচ্ছে আজকে আমার আর রাহুলের যাওয়ার আছে বর্তমানের যে বিরিয়ানি কুক অফ কম্পিটিশনটা হচ্ছে সেখানে। সেটা ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে হচ্ছে নিকো পার্কে। তো বেসিক্যালি আমি আর রাহুল একটু সময় পাবো একসাথে কাটানোর। ব্লুও বেরোচ্ছে আজকে। ব্লু যাচ্ছে ওর ঠাম্মির সাথে, ছোটি ঠাম্মির বাড়ি। আজকে ছোট্টি মাসির বার্থডে। আমি হাফ রেডি হয়েছি। আমি এসেছি আমাদের গাড়িতে কিছু জিনিসপত্র আছে ওগুলোই বার করতে। রাস্তায় যা জ্যাম না, রাহুল এখানে নেই। রাহুল সকালে কিছু কাজ ছেড়ে রেওয়াজেই গেছে কুদঘাটে টালিগঞ্জে, ওখানেও চুল কাটবে। হেয়ার কাট হওয়ার পরে হ্যাঁ ওই বাড়িতে গেছে। হেয়ার কাট হওয়ার পরে ওকে নিয়ে আবার আমরা যাবো ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে। এখানেই সময়টা চলে যায়। আজকে ওখানে একটা জমিয়ে লাঞ্চ হবে, ওখানে বিরিয়ানি আছে, এইটা জানি। তো আমরা এবার রেডি হয়ে গেছি, এবার বেরোবো। অনেকটা দেরি হয়ে গেছে, আমি বহু বছর পর সিলেটে করেছি, বহু বছর পর। অনেকটা লেট হয়েছে। আমি অ্যাকচুয়ালি চাই না ও হিল পুরো করে আমার থেকে লম্বা হয়ে যাবে। না, লম্বা কোথায় লাগছে, ব্লু হওয়ার পর আমি করতাম না। আজকে কালকে দুদিনই বড় অর্ডার আছে। চলো বেরোনো যাক। আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা বাল্ক ডেলিভারি আছে, এবং মাটনের যে ডেলিভারি আজকে এসছে পুরো ভুল পিস বানিয়েছে মাটনে। সেটা নিয়ে এখন ফোন করে জিনিসটাকে রিজলভ করতে হবে। যাই হোক, আমরা খুব একটা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি না, অনেস্টলি বলছি। আমি মনে হচ্ছে ছোটবেলায় সেলিব্রেট করতাম, মনে আছে তখন ভ্যালেন্টাইন ছিল না, আমরা বন্ধুরাই বন্ধুদেরকে গিফট দিতাম। বাট রাহুল আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কখনো কিছু দিয়েছে কিনা মনে পড়ে না। কিছু দিয়েছিস? তোর মনে পড়লো কেন? প্রথম দিকেই তো দিয়েছিলাম। ওই সময়টাই মনে নেই, এতদিন আগে রাহুল একটা টেডি বিয়ার আমাকে দিয়েছিল, আমার এটা মনে আছে। বাট আমার নিজের খুব সফট টয়েজের শখ, কিন্তু ব্লু এর একদম ইন্টারেস্ট নেই সফট টয়েজে। কিন্তু আমি ব্লু এর নাম করে এখনও সফট টয় কিনি, আমার খুব ভাল লাগে। খুব রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে আমার ছোটোবেলার বন্ধু, আমার বোন টিনার বিয়ে হয়েছে। তো টিনা অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিত, আমিও দিতাম। আমার ভেরি রিসেন্টলি এই টপটা টিনাই আমাকে দিয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। অতনুকেও ফোন করলাম, সবাই এসে গেছে ইনফ্যাক্ট। এখন আমরা সবাই পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে কোনো হাফ ফ্লাইওভার উঠে এখান থেকে নিকো পার্ক। তো চলো এখন ভেতরে যাওয়া যাক।
আরে পীড়িত বড় জ্বালা একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ আসে তবে আজ সারা না কাল সারা না পারছি তোর সুর। Huge round of applause. I love the name Living with Rahul. Rahul, our cousin, if you could have you on stage. বর্তমানে তরফ থেকে Aditi is going to do the honors. Thank you so much for joining us today. আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে অনেক উপহার আছে তোমাদের জন্য। উই হ্যাভ আ লট অফ গিফটস ফর ইউ। আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই, ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে, এদের রিল যদি না হতো তাহলে আমাকে কিন্তু ইটস অলওয়েজ এ কমপ্লিকেটেড প্রশ্ন যে কোথায় যাবো, কি খাবো, কোথায় কিভাবে রান্নাটা তৈরি হয়, হাউ ইজ ইট দ্যাট আই গেট টু নো দ্য স্পেশালিটি অফ আ সার্টেন প্লেস, ডুইং আ রিভিউ উইথ অল অনেস্টি। লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্যাট ইজ দ্য ফুড মাফিয়া অফ বেঙ্গল ইন কলকাতা। আমি যদি বলি দ্য ফুড মাফিয়া, এই সিন্ডিকেট টাইপ কার্টেলটা জাস্ট এই মুহূর্তে স্টেজে আছে। আর আমি দাদাকে খুব ভালোবাসি, আমি দাদাকে বলেছিলাম, ইফ দিস ইজ এ সিন্ডিকেট দেন পাবলো এসকোবার তুমি আছো এখানে। মিস্টার ফুডকা, ফার্স্ট প্রশ্ন তোমার জন্য। বিরিয়ানি নিয়ে কথা হচ্ছে, ইউনো, আই থিঙ্ক দ্য বেস্ট পারসন টু শেয়ার দ্য স্টোরি। এই যে আলুটা, হাউ ডিড ইট কাম আমাদের কালচারে, বাঙালি কালচারে? দেখো, প্রথম হচ্ছে আমি অন রেকর্ড বলতে চাই, আমার কোনো আলুর দোষ নেই। ফার্স্ট, বিরিয়ানিতে আই উড প্রেফার দুটো মাংস দেন দুটো আলু। মানে আমি ইনফ্যাক্ট জীবনে বেশ কিছু প্রপোজ করেছি বা করার চেষ্টা করেছি, তাকে আমার ভাগের আলুটা দিই, আমার আলু তোমার হোক টাইপস একটা ব্যাপার করে। পরে আলুর ওই ওয়াজেদ আলী শাহর গল্পটা আমরা সবাই জানি, ফলে সেটাতে আর যাচ্ছি না। কিন্তু একটা কথা বলতে চাই, কলকাতা বিরিয়ানি বা ব্যারাকপুর বিরিয়ানি ভারতের হয়তো সেই হাতে গোনা দু একটি বিরিয়ানির মধ্যে একখানা যেখানে আলু আছে। এবং আই গেস এখানে যারা আছেন বা আমরা যারা স্টেজে আছি, বেশিরভাগ লোকজনই আমরা বিরিয়ানিতে মাংসর থেকে আলুটা বেশি পছন্দ করি। মানে ডোন্ট ইউ গার্লস এগ্রি হি ইজ গুড লুকিং? ইয়েস অর নো? মানে হি ইজ লাইক কি বলে সারপ্রাইজ প্যাকেজ। মানে বাড়িতে যদি আসেন, ইফ ইউ এন্ড আপ ম্যারিং হিম অর ইন এ রিলেশনশিপ উইথ হিম, অত লোকে আর কিছু বলার দরকার নেই। মানে হি ইজ গোইং টু ডু অল দ্য কুকিং ইন দ্য রেসিপিস ফর ইউ, নো রাইট দ্যাট। তোমার জীবনটা কিভাবে শুরু হলো এন্ড ইওর লাভ এন্ড ইওর প্যাশন ফর ফুড? অতনু, সত্যি বলতে মানে আমি যখন হোটেল ম্যানেজমেন্ট পড়া স্টার্ট করেছিলাম, তখন আমি জানতাম না ডিমটা কিভাবে সেদ্ধ করতে হয়। আস্তে আস্তে সবই শিখলাম হোটেল ম্যানেজমেন্ট পড়ার পরে। দেন আমেরিকা গেলাম, 8 বছর ছিলাম, আমার 15 বছরের ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স। তো এটা হওয়ার পরে যখন কোভিডের টাইম এখানে এলাম, তখন মনে হলো যে কিছু তো একটা করা দরকার। বাড়িতে বসে আছি, রান্না বান্না নিয়ে প্যাশন, তখন এই চ্যানেলটা করি। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই 5th চ্যানেল। 4 আগে 4টে ফেল হয়েছে। সো তারপরে সবে দর্শকের ভালোবাসায় এখন একটা জায়গায় পৌঁছেছে। but you spread a lot of happiness thanks to your recipes, thanks to your channel. মানে কতজন আছে যাদের বাড়িতে ঝগড়া হয় কিন্তু দি লোক এট ইউর চ্যানেল সে না, অতনু তো এটা বলছে তাহলে এটা ভালো, লেট মি ট্রাই দিস। কমেন্ট সেকশনটায় পড়লেই বুঝতে পারি যে কাদের কাছে কি ইম্প্যাক্টটা ফেলেছে। এখানে তোমরা সবাই সাবস্ক্রাইব করেছো তো? হ্যাঁ হ্যাঁ বানা, থ্যাংক ইউ সো মাচ। প্রেমটা বেশি কমপ্লিকেটেড না বিরিয়ানির স্পাইসটা বেশি কমপ্লিকেটেড? Or let's put it this way, cooking a biryani is easy or falling in love is easy? কোনটা? I think falling in love is easy. मतलब love at first sight is always better than love at first bite. Love at first sight তো অতটা ক্লিক করে কিনা জানি না, বাট হ্যাঁ মানে I feel love is more easier. Fantastic. But you can like many times love at first sight আমি বিলিভ করি না, it's like many times you can fall in love. আজকে ফার্স্ট লাভের কথা কিন্তু হবে না, এখানে প্রথমেই শায়দটা বলে গেছে। अरे क्या बात, वो जो गया है पहली नजर का पहला सलाम लेकर, हर एक सांस लेते हैं बिरयानी और बिरयानी बनाने वाले का नाम लेकर। थैंक यू। नाउ তো বেসিক্যালি এখনকার যুগে যে ব্যাপারটা হয়েছে, উইচ উই অলসো হ্যাভ ফেস ফর আ লং টাইম, আমরা যেহেতু উই স্টেড ফর আ লং টাইম ইন ব্যাঙ্গালোর, মুম্বাই, নানান জায়গাতে, এবং চাকরির যখন সময়তে আমরা যাই, আমাদের যখন জব থাকে, আমাদের হাতে সময় থাকে না। উই ফাইন্ড সামথিং যেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এবং আমাদের সবার খুব ফেভারিট হচ্ছে ম্যাগি। উই অল লাভ ম্যাগি। ম্যাগি খারাপ হতে পারে না,
ম্যাগি খারাপ বানানোর জন্য একটা আলাদা ট্যালেন্ট চাই। বাট এখন আস্তে আস্তে সৌহার্দ্য যে জিনিসটা বললো, আমি এখানে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, একটা জিনিসই এখানে বলতে চাই, ভালোবাসা আর বিরিয়ানির মধ্যে সিমিলারিটিটা হচ্ছে দুটো জিনিসকেই হালকা আছে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, আর তারপরেই একটা ভালো রেজাল্ট হয়। Thank you. I think that's so beautifully said, yeah. Okay. Ladies and gentlemen, to the food influencers who are making us proud about the recipe, about the culture, about the traditions, putting it on the internet in front of the entire world. কে জানে স্পেন থেকে হয়তো একজন দেখছে আর কলকাতার বিরিয়ানি নিয়ে is getting to know more. কলকাতার খাওয়া দাওয়া, আমাদের কালচারটা নিয়ে. You guys are all brand ambassadors of our culture. Can we have a huge round of applause for them? যথেষ্ট ভালো হয়েছে খাবার। এবং বর্তমানে যখন লাস্টবার ইভেন্ট হচ্ছিল বর্ষামঙ্গল, সেখানে চরম ভিড় ছিল, কিন্তু এইবার ম্যানেজমেন্ট খুব ভালো, দারুণভাবে ম্যানেজ হয়েছে, মোটামুটি ফাঁকা আছে, মানে খাওয়া যাচ্ছে। আগের বার খেতেই পাইনি এত ভিড়। বাঁচিয়ে রাখছে। এখন ডায়েটিং করছি আমি, অনেস্টলি তুমি ডায়েট করছো, ডায়েটের নাম করে কি ওটা খেলে ফ্রেন্ড নিয়ে? চলো, ইভেন্ট তো এখানে শেষ। বেশ কয়েকটা গিফট দেওয়া হয়েছে ফরচুন এবং বর্তমানের পক্ষ থেকে। এবার তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ একটা বাল্ক অর্ডার আছে, যেটা বললাম বিকেলে পাইক পাড়াতে, তো জলদি বেরোবো এবার। তো আমরা এই জাস্ট বেরোলাম। আর আমার সত্যি কথা বলতে গেলে একটা ব্যাপার যেটা হয়, যেদিন আমাদের এরকম বাল্ক অর্ডার থাকে না, বা কোনো বার্থডে পার্টি হোক, অকেশন হোক, আমি একটু চাপে থাকি যতক্ষণ না অবধি ঠিকঠাক অর্ডারটা ডেলিভার হচ্ছে। যাই হোক, আমি জিনিসটাকে খুব সিরিয়াসলি নিই, সেই জন্যই একটু চাপে থাকি। বাট আস্তে আস্তে সয়ে যাবে সময়ের সাথে, মানে সব কিছু ঠিকঠাকভাবে ডেলিভার হলো কি না আমি এটাই দেখি, দ্যাটস ইট। বর্তমানে ইভেন্টটা থেকে ফিরে আমরা আমাদের মুরবিনিয় ফ্ল্যাটে এসেছিলাম। এবার রেয়াজি ব্যাক করতে হবে, খাওয়া দাওয়ার প্যাকিংয়ের ব্যাপার আছে। আর যেই না এরকম অর্ডার থাকে, সেই খাবার যখন আমাদের এখান থেকে বেরোয়, তখন উই মেক ইট আ পয়েন্ট যাতে আমাদের দুজনের মধ্যে একজন রেস্টুরেন্টে থাকে। তো আজকে ছুটির দিন, এমনি কোনো চাপ নেই, আমরা এখন যাব রেস্টুরেন্টে। জাস্ট আমরা রেয়াজিতে এসে নামলাম, এখন প্রচণ্ড রাশ লেগেছে। আমরা ফিশ ফ্রাই, ভেজ চপ, ভেজ পোলাও, মাটন কষা, চিকেন চাপ সব রেডি হয়ে গেছে। এবার ইনড্রাইভ থেকে আমাদের খাবারটা খালি পাঠাতে হবে আজকে। আমাদের এখানে মোটামুটি রেডি, এখনও চাপটা বাকি আছে। তো এটাতে ভেজ পোলাও আছে, মাটন কষা, এটাতেও মাটন কষা, কড়াই পনির আছে এটাতে, এটাতে আছে ফিশ ফ্রাই, এটাতে চিকেন চাপ। কম্বাইন্ড অর্ডারটা আমি লাস্টে বলবো, আমি জাস্ট অর্ডারটাকে রওনা করিয়ে দিই আগে, না তো লেট হয়ে যাবে এরপর। আমাদের সব মাল এখন রওনা হচ্ছে, এইভাবেই আমাদের বাল্ক অর্ডার যায়। এটা তো তাও ছোটো বাল্ক অর্ডার, যেদিন আমাদের 200 প্লেট, 250 প্লেট, 300, হাইয়েস্ট গেছে 600 প্লেট এখন অবধি যায়। সেদিনকে আমরা পোর্টারে একটা বাচ্চা হাতি বুক করে দিই। চলো, আমাদের খাবার এইভাবে রওনা হয়ে গেল। আমরা অনেক যত্ন করে প্যাক করে পাঠাই, আগেও প্রচুরবার গেছে এইভাবে খাবার, কোনো চাপের ব্যাপার নেই এখানে। মানে পাটুলি থেকে পাইকপাড়া পুরো জ্যামটা দিয়ে যাবে। আশা করি এখন বাজে 6:10, তো 7:15 মধ্যে পৌঁছে যাওয়া উচিত। 7:15 মধ্যে পৌঁছে যাবে না? হ্যাঁ, আমাকে একটু রেওয়াজের ফোনটা দে, ওনাকে ছবি তুলে পাঠিয়ে 7:14 মধ্যে ঢুকে যাবে। সকালে যখন ইভেন্টে ছিলাম তখন ফোন করে বলা হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসের গাড়ি এখন এসছে। তো যেই অর্ডারটা আজকে আমাদের ছিল, সেই অর্ডারটা গতকাল রাতে এসছে। এবার আমাদের অর্ডার ছিল আজকে 15 প্লেটস ভেজ পোলাও। ভেজ পোলাও যদিও আমাদের এখানে মেনুতে নেই, কিন্তু যদি বাল্কে আপনারা অর্ডার দেন তাহলে ভেজ পোলাও আরামসে বানিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 15টা ভেজ পোলাও ছিল, 18টা মাটন কষা ছিল, 5টা চিকেন চাপ ছিল, 15টা ফিশ ফ্রাই ছিল, 18টা ভেজিটেবল চপ ছিল। ফিশ ফ্রাই ভেজিটেবল চপও হয়ে যাবে, ওগুলোর কোনো অসুবিধা হবে না, বাট যদি বাল্কে থাকে তাহলে। এবার দেখি ওনারা খেয়ে ফিডব্যাক দিন। কালকে তো চিকেন কটায় এনে দিতে পারবি? কালকে তো
সকাল 12:30টার মধ্যে সল্টলেকে পৌঁছে দিতে হবে খাবারটা। কি কি রয়েছে, অর্ডারটা কি আছে? চিকেন বিরিয়ানি 10টা, মাটন বিরিয়ানি 10টা, চিকেন চাপ 20টা। হ্যাঁ, এটা জাভেদ ভাইয়ের অর্ডার আছে, আর লাচ্ছা পরোটা আছে, ওটা মুন্না দেখে নেবে। আমি ভোর 7:30টাতে নিয়ে নেবো চিকেন। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা অর্ডার আছে সল্ট লেকে, তার জন্য আমার যে চিকেনের ভেন্ডার আছে তাকে এখনই ফোন করতে হবে। কালকে চিকেনটা আমাকে কালেক্ট করতে হবে 4:30টার সময় ভোরবেলা। আমি জাস্ট এই স্টাইলে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনার মধ্যে অনেকে জানতে চেয়েছিলেন যে কীভাবে আমাদের রেস্টুরেন্টে রোজকার দিনগুলো যায়। সকাল থেকে তো আজকে দেখছেন কীভাবে যাচ্ছে। এরপর মা ছোটি মাসি বাড়ি থেকে অলরেডি এখন ফিরছে ব্লুকে নিয়ে, আমরা একটু করে বাড়ি ফিরবো। দেখি আগে অর্ডারটা দিয়ে দিই। চলো এবার আমরা বাড়ি যাবো। একটু ব্লুকে নিয়ে এসছে মা, সারাদিন পর ফিরি। আমি রাতের দিকে আবার আসবো, আজকে একটু চাপ থাকবে। আমরা জাস্ট এই বাড়ি ফিরলাম, ওপরে যাবো। আজকে একটা ইভেন্টফুল দিন গেছে, দিনটা এখনও শেষ হয়নি। আর ব্লুকে সারাদিন পরে এখন দেখবো। ছোট্টি মাসিরও জন্মদিন ছিল আজকে ফোন করে আমার উইশ করেছে। আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হ্যাঁ রেখে দাও। কিন্তু আজকে এত চাপ ছিল, যাওয়া যায়নি, এবং কালকেও এরকমই চাপ থাকবে আমাদের। লাঞ্চে কি খেলে আজকে? লাঞ্চে খেলাম অনেক কিছু খেয়েছি, ডাল, বেগুনি, তারপর আলু ফুলকপি রোস্ট, মাছের ঝোল, মাটন, চাটনি, সব আনিয়েছি সুতানুটি থেকে। একটু আনতে পারলে না? সুতা কি করে জানবো? এক্ষুনি তুই বললি মাটন ছেড়ে দিবি, এক্ষুনি বলছিস কেন আনলাম না? আরে তো ডাল আর বেগুনি তো খেতে পারতাম অ্যাটলিস্ট। ভাবতে পারিনি। ইভেন্টটা তো দারুণ ছিল। আমার সব থেকে ভালো লেগেছে আবির চ্যাটার্জিকে। আবির চ্যাটার্জি আমি জানি না, তোমাদেরকে আমি বলেছিলাম আমি তো আবির চ্যাটার্জির খুব বড় ফ্যান। বহু বছর আগে আমার মনে আছে, বাবা তখন ছিল, তো বাবা জানতো আমি আবির চ্যাটার্জির ফ্যান। একদিন কি হয়েছে, বিকেলবেলা, তোমরা কেউ বাড়িতে ছিলে না, বিকেলবেলা আবির চ্যাটার্জি ওই সামনে নিচেই কোথায় শুট করছিল, বাবা দেখেছিল। তখন আমাকে নিচ থেকে ডেকেছিল, যতক্ষণে আমি একটু চেঞ্জ করে নেমেছি ততক্ষণে ওরা বেরিয়ে গেছে। সেই থেকে আমার মাথায় ছিল যে কোনোদিন তো দেখতে পাবো। আমরা তো ওখানে স্পেশালি ইনভাইটেড ছিলাম, মানে যা ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের সামনে একটা সোফার সেকশন মতন ছিল, আমাদের সামনে সোফাটাতেই আবির বসে। হ্যাঁ, আমি খুব ক্লোজ থেকে দেখেছি, একদম এইখানে বসে। খুব মেনটেন করে। আমি আবির চ্যাটার্জিকে দেখে শিক্ষা নিয়েছি, আজকে থেকে মাটন ফাটন সব বন্ধ খাওয়া। তুই না খেলেও আবির চ্যাটার্জি হতে পারবি না, সেটা ঠিক না, তাও জিম করে তোমার। আর সেরকমই চেহারাটা বানিয়েছে হচ্ছে অতনু সেরকম বানিয়েছে। এক সেকেন্ড দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। বাইরে থেকে একটু এক তরকা আনা হয়েছিল। মা ওরা দেয়নি পেঁয়াজ, তরকা পেঁয়াজ ছাড়া খাওয়াটা না খুব চাপের ব্যাপার। তুই এখন সুইগি ইনস্টামার্টে পেঁয়াজ আনিয়ে তারপর সেই পেঁয়াজ কেটে সেই পেঁয়াজ খাবো, অনেক পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বেসিক্যালি দিনটা একটা অন্যরকম ভাবেই শুরু হয়েছিল, খুব ভালো গেল সারাটা দিন, কিন্তু লাস্টে এসে যেভাবে দিনটা শেষ হলো আমরা শকড। অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ভাবলাম একটু রুমে গিয়ে রেস্ট নেবো অ্যান্ড অল দ্যাট। তো সোমবার একটা আমাদের বিয়েবাড়ি আছে, তার জন্য ও এখানে এসছে আলমারিতে, আমাদের যে লকার আছে ওখানে ইয়াররিং খুঁজতে এসে হঠাৎ করে আমাকে ডাকছে ওই ঘরে। আমি তখন ওই ঘরে, মা ওই ঘরে, যে ওরা একটা গয়না পাচ্ছে, একটা হার বা সামথিং। আমি খুঁজতে ক্লান্ত। আসলে আমি খুব অর্গানাইজড। আমি ওকে আর মাকে ডাকছিলাম এটা বলতেই যে আমার প্রত্যেকটা গয়না প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট বাক্সে ভরা থাকে। আমি ভুলে যাচ্ছি আজকাল, ইদানিং হলো আমিও ভুলে যাই মাঝে মাঝে। কিন্তু আমার মনে আছে আমি চেনটা এখানেই রেখেছিলাম, আমি জানি না আমি চেনটা এখন পাচ্ছি না। বেসিক্যালি এটা বহু আগের বানানো আমার একটা চেন, স্কোয়ার দিয়ে বানানো সোনার চেন। তখন 5,000 টাকা ভরি ছিল, 1 ভরির মতো চেন হবে আমার। আমি জানি না 1 ভরিতে কত হয়, 11 গ্রাম সামথিং বোধ হয়। তো পুরো ওরকম একটা চেন পাচ্ছি না এখন। এটাও ঠিক কথা, মানে বিগত 45 মিনিট থেকে 1 ঘন্টা আমরা আলমারি খুঁজে, প্রায় 2 ঘন্টা ধরে আমি খুঁজছি। রাহুল, মা ওরা আমাকে বলছে
কাপড়ের ভাঁজে দেখ, আমি এত অর্গানাইজ, আমি সব খুঁজলাম। ইনফ্যাক্ট অনিতা দিও আমার সাথে খুঁজলো। বাই অনিতা চান্স দি কি তুই বললো- তোর মার বাড়িতে রেখে এসেছিস? মাকে তো ফোন করলাম, তোর সামনেই তো ফোন করলাম, মা তো বললো নেই। আর মার ওখানে খুব কম জিনিস রাখা আছে, ভীষণ কম, 1-2 আংটি রাখা আছে আর কানের দুল, আর কিচ্ছু নেই মার তো ওখানে। এক্সাইটেড আর হাইপার হয়ে কোনো লাভ নেই। টালিগঞ্জের ফ্ল্যাটেও নেই, কারণ আমরা যেহেতু টালিগঞ্জের ফ্ল্যাট থেকে চলে এসেছিলাম, আমি স্পেসিফিক্যালি গয়না আর আমাদের কিছু দলিল সব নিয়ে এসেছি, সব। ইনফ্যাক্ট অনিতা দি পর্যন্ত এই সব জামা কাপড়ের ভাঁজে ভাঁজে দেখলো, কোথাও কিছু নেই। আমাদের এই বাড়িতে আমি একটা কথা বলতে চাই, 2 বছর এসেছি, ব্লুয়ের বালা এখানে পড়েছিল, কোনো দিনও এখান থেকে যায়নি, কিচ্ছু যায়নি। আমার এই বালা আমি ফেরত এসে বাড়িতে অনেক সময় এখানে পড়ে ঘুমিয়ে পড়েছি, পরের দিন সকালে বাড়িতে লোক এসছে, ঘর ঝাড় দিয়ে মুছেছে, কিচ্ছু অন্য হয়নি। কোনো গয়নার বাক্সেও তো নেই। আমি সন্দেহ করতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না, কারণ আমি আমার কোনো বাড়িতে কাউকে সন্দেহ করতেই পারবো না, কারণ সবাই আমার এখানে 2 থেকে 3 বছর ধরে কাজ করছে, আর আমার আলমারি না না, কখনো এক lock সেকেন্ড থাকে না। লকারের চাবি কার সাথে ছিল? আমার সাথেই তো ছিল, আমার সাথেই তো ছিল। আমার ভালো লাগছে না, সোনা হারানো আজকালকার যুগে অনেক পুরনো ওটা, কিন্তু তাও সোনা তো সোনাই না, সোনা হারানোটাই তো একটা ঝামেলার জিনিস। শোন, তাহলে আমি একটা জিনিস বলবো, একটা সাজেশন দিতে পারি। এরকম তো এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। জিডি বা একটা ডায়েরি তো লেখাতে হবে। এটাই করতে হবে। আমি তো না, কাউকে ফার্স্টে না সন্দেহ দেখে করি নি, না। আরো ভালো করে দেখে নি। আজকের রাতটা তো মোটামুটি এই বাড়ি তন্ন তন্ন করছে ঘোরা, মার বাড়িও হয়ে গেছে, টালিগঞ্জের বাড়িতে শিওর আমি নেই, কিন্তু তবুও তোর মনের শান্তির জন্য আমি কালকে ওয়্যারলেস পার্কের বাড়িতে, তুই সকালে গিয়ে দেখ যদি থাকে। ওখানে কি তুই আদৌ রাখতিস নাকি রাখতিস না? আমি রাখতাম, কিন্তু আমি নিয়ে চলে এসেছি তো। ওয়েলনেস পার্কের বারবার বলছি। মুড এভিনিউয়ের ফ্ল্যাটে আমি একবার আমার চেনটা নিয়ে গেছিলাম, তোর কোনো গয়না তো আমি কোনোদিন নিয়ে যাইনি। সেটাই তো বলছি। মুর এভিনিউর বাড়িতেও আমাদের লক থাকতো না, মেন আলমারি কোনোদিনও লক থাকতো না, আমার কোনো জিনিস কিছু হয়নি ছোট থেকে। আমরা ছোটগুলো জবের হয়নি। থেকে ডেভেলপ সোসাইটিতে এসে আজ অবধি কিচ্ছু এরকম না, না, কোনোদিন না, হয়নি, না কোনোদিনও হয়নি। নেভার এভার। আর আমি কাউকে চাবি সব- তোর সাথে থাকলে কি করে হবে? না, মেন আলমারি খোলা থাকে, বাট লকার তো, হ্যাঁ, লকারের চাবি আমার কাছে থাকে, মেন আলমারি। আচ্ছা, খোলা তুই থাকে। একটা ব্যাপার বল, তুই কি এই চেনটা আজকেই দেখলি? তুই এই চেনটা এই বক্সে লাস্ট কবে দেখেছিলিস? 2-3 মাস হবে। ও, তুই 2-3 মাসের মধ্যে দেখিসনি? তাই তো বলছি। আসলে সত্যি কথা, এরকম সিচুয়েশনের জন্য তো কেউ নিজেকে প্রিপেয়ার করে না। আর এটা মানে বাড়ি থেকে এরকম একটা ইনসিডেন্ট হওয়া, যাই হোক, আমি তাও হোপ করছি যে আমরা রাতে আরো ভালো করে খুঁজলে পেয়ে যাব। দেখা যাক, হয়তো কালকে সকালে আমাদেরকে একবার নরেন্দ্রপুর থানায় যেতে হবে। এটাই না, মানে সকালটা একটা শুরু হয়েছিল অন্যভাবে, কমপ্লিটলি অন আ ডিফারেন্ট নোট। এভাবে এসে দিনটা শেষ হলো। জাস্ট আগের ব্লগটাতেই সোনা কিনলাম, আর এই ব্লগটাতেই মানে আমি তো ব্লগ হিসেবে আজকের দিনেতেই জাস্ট উধাও হয়ে গেল। আর ওর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওর চেনটা অনেকদিন আগেকার। দ্যাট পিস অফ জুয়েলারি হ্যাজ এ সার্টেন ইমোশনাল ভ্যালু ফর হার। মানে শুধু যে সোনা সেই জন্যও না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কালকে অনেক রাত অবধি খুঁজে, মানে পুরো তন্ন করে পুরো বাড়ি খোঁজা হয়ে আসে, কোথাও পাওয়া যায়নি ওই চেনটা। তো মা তখন বললো থানাতে অ্যাটলিস্ট একটা জিডি করিয়ে আসা দরকার। তো পাটুলি থানাতে আমাদের অ্যাকচুয়ালি অনেক জানাশোনা আছে, যদিও নরেন্দ্রপুর এখানে লোকাল। আমরা পাটুলি থানাতে গিয়ে একটু আগে দেখা করব, তো তারপর নরেন্দ্রপুর থানাতে এসে হয়তো জিডি করাবো, এটাই ব্যাপার। যেহেতু আমাদের রেয়াজি রেস্টুরেন্টটাও এখানে না, তো থানায় একটু আমাদের জানাশোনা আছে। তো পাটুলি থানার সঙ্গে গিয়ে আগে স্যারের সঙ্গে দেখা করবো ওখানে, তারপর দেখি উনি কি বলেন। এটা টোটালি আনএক্সপেক্টেড একটা ঘটনা, আমার সাথে কোনোদিন ওরকম হয়নি, নেভার এভার, ওর সাথেও হয়নি কোনোদিন। মুর এভিনিউর ফ্ল্যাটেও গেছিলাম সকালবেলা, দেখে এলাম, ওখানেও নেই, কোথাও পাইনি। এবার যেহেতু আমাদের রেস্টুরেন্ট পাটুলিতে, ওখানে কিছু পুলিশ অফিসারদের আমরা চিনি, ওনাদের কাছেই যাচ্ছি, দেখি ওখানে জিডি কিভাবে করা যায়, কি ওনারা কি অ্যাডভাইস দেন। আমাদের বাড়িটা যেটা, সেটা পরে হচ্ছে নরেন্দ্রপুর থানার হ্যাঁ আন্ডারে। হ্যাঁ, সেই অ্যাডভাইসটা কি দেন শুনে নি, যদি বলে যে নরেন্দ্রপুর থানায় গিয়ে করতে হবে তাহলে করবো। ফার্স্টে তো জেনে নি যে কি করা যেতে পারে। জাস্ট নামলাম এসে পাটুলিতে, এবার থানাতে ঢুকতে হবে। আর যাই হোক,
আপনারা একটু জানাবেন এরকম সিচুয়েশন হলে কি করা উচিত, আপনাদের সাথে এরকম হয়েছে কিনা।